ভালো লাগছে, অনেককে দেখতে পাচ্ছি এখানে এসে, খুব সুন্দর আয়োজন, ভালো লাগছে অনেক। অবশ্যই ইফতার পার্টিতে আসা খুবই ভালো লাগছে। এটা ভালো লাগা ইবাদতের মাস, সিয়ামের মাস। প্রত্যেকটা চেষ্টা করি যাবার জন্য প্রত্যেকটা ইফতার পার্টিতে। সবাইকে ইনক্লুড করে তারা একটা প্রোগ্রাম করে, প্রতিবারের মতো এবারও তাই করেছে। এখানে শিল্পীরা আছে, সাংবাদিকরা আছে, বিভিন্ন সেক্টরের মানুষরা, প্রযোজকরা, পরিচালকরা সবাই আছে। সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মজাটাও আলাদা। কারণ সাধারণত দেখা গেল যে আমরা অন্যান্য জায়গার সময় বাসায় ইফতার করি বা আমাদের কর্মক্ষেত্রে ইফতার করি, কিন্তু পাথরঘাটের প্রোগ্রামটায় টোটাল ইন্ডাস্ট্রি সবাই থাকে, এর জন্য বেশি ভালো লাগে। আমরা যে যার কর্মে থাকি, ধর্মীয় বিষয়টার থেকে আমরা সবাই কিন্তু চেষ্টা করি রোজা রাখার, ইফতার করার ফ্যামিলিকে নিয়ে। এটা তো আমার আরেকটা পরিবার, সকল পরিবারের সাথে একসাথে যে রোজার ইফতারটা করব, এটাই আসলে খুবই ভালো লাগছে। কারণ বাসায় তো রেগুলার ফ্যামিলির সাথে ইফতার করছি, কিন্তু যখন আমরা কলিগরা একসাথে হচ্ছি বা জার্নালিস্টরাও তো আমাদের আরেকটা পরিবার। বাসুসাসের ইফতার পার্টি এবং চলচ্চিত্র শিল্পীদের ইফতার একই, আমরা একই পরিবারে অ্যাটেন্ড করাটাই সবচেয়ে আনন্দের, যে আমাদেরই প্রোগ্রামে আমরা আসছি। যারা সদস্য আছেন 450-র মতো সদস্য আছেন, মিডিয়ার লোকজন আছেন, সংস্কৃতি অঙ্গনের লোকজন আছেন, সাংবাদিক জগতের আমাদের সহকর্মীরা আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন। তাদেরকে নিয়ে প্রতি বছরই আমরা বাসুসের তরফ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনটা করি। এটা গেট টুগেদারের মতো, যে সবার সাথে দেখা হয়, কথা হলো, একসাথে একটু বসলাম, একটু দেখলাম, কথাবার্তা হলো, ভাব বিনিময়, এই হলো মূল বিষয়টা তার এই আয়োজনটা। অর্থাৎ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, যেই সম্পর্কটা এখন তো সময়ের কারণে আমাদের একজনের সাথে আরেকজনের দেখা হয় না। হয়তো সারা বছরই তো প্রত্যেকেই ব্যস্ত থাকে, ছেঁড়া ভাবে একটু বিরতি দিয়ে দেখা হয়, কিন্তু একদিন যখন একসাথে বসা হয় তখন সবার সাথেই দেখা হয়, কথাবার্তাটাও হয়, ভালো লাগে। বাসুসাস এই আয়োজনটা প্রতি বছরই করে থাকে, এটা আমাদের ঐতিহ্যের সাথে জড়িত। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যে প্রয়াত সাংবাদিক যারা আছেন, আমাদের সদস্য যারা আছেন, তাদের জন্য দোয়া করে থাকেন। পাশাপাশি আমাদের এই আয়োজনে আমাদের বাসুসাসের সদস্যরা উপস্থিত থাকেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা শিল্পী, কলাকৌশলী, চলচ্চিত্র অঙ্গনের যারা আছেন, এরাও ইনভাইটেড থাকেন, এরাও আসেন। সেই জায়গায় আমাদের আসলে এটা মিলন মেলা বলতে পারেন। বাসুসাস শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা এবং বাংলাদেশের বিনোদন সাংবাদিকতার বাতিঘর, বাংলাদেশের চলচ্চিত্রের বাতিঘর যদি বলা হয় বাসুসাসকে, তখন খুব একটা ভুল বলা হবে না। বাংলাদেশে তো জন্মের আগ থেকে আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্রকে সাথে নিয়ে বাসুসাসে এগিয়ে চলা, ঐতিহ্য এবং চেতনার যে বিষয়টা, বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশের সাংবাদিকতা, বিনোদন সাংবাদিকতা, ওইসব বিষয়গুলোকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা সবসময় নিজেদের অস্তিত্বকেই ধারণ করে আমরা মনে করি বাসুসাস একটি সংগঠন, বাসুসাস আমাদের ঐতিহ্য, বাসুসাস আমাদের চেতনার বাতিঘর, বাসুসাস আমাদের দ্বিতীয় পরিবার। আমাদের নিজের পরিবারের বাইরে বাসুসাস হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। তো আমরা দ্বিতীয় পরিবারের সাথে একত্রিত হওয়ার জন্য এমন একটি আয়োজন, এমন একটি প্রয়াস।